নমস্কার বন্ধুরা। তো আইকো নিও 10R খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ডিজাইন সামনে এসে গেছে, লঞ্চ পোস্টার এসে গেছে, লঞ্চ হবে ফেব্রুয়ারির মিডিলের আগে। আর তাছাড়া এই ফোনটা এক্স্যাক্টলি কি দামে লঞ্চ হবে সেটার ইনফরমেশন আমার কাছে এসে গেছে। তো এই জন্য এই ভিডিওতে আমরা লঞ্চের আগেই এইসব স্পেসিফিকেশন সম্বন্ধে ডিসকাশন করব। তো চলো শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেটাল বাংলা চ্যানেল প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেটাল বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো ফার্স্টে আমরা আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন দেখতে পাচ্ছেন এই যে আইকো নিও 10R, পেছন দিকে দেখতে হবে এক্স্যাক্টলি এরকম। এর থিকনেস হলো 7.9 মিলিমিটার আর ওয়েট 196 গ্রাম। এর পেছন দিকে আপনি পাবেন টোটালি প্লাস্টিক ব্যাক কভার, সাইডে আছে প্লাস্টিকের ফ্রেম। আর বলা যায় যে ফোনটা টোটাল দুটো কালারে আসবে, একটা হবে সিলভার কালার, দ্বিতীয়টা একটু গ্রে কালারে হবে। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.78 ইঞ্চ 1.5K 144 হার্জ 10 বিট ফ্ল্যাট অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 2000 হার্জের ইনস্ট্যান্ট টাচ সাবলিং রেট, 4500 নিটসের ব্রাইটনেস, 3840 হার্জের পিডানো ডিমিং রেট, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 94% স্ক্রিন টু বডি রেশিও। ডিসপ্লে সার্টিফিকেশনে আছে HDR10+ সার্টিফিকেশন, আর তার সঙ্গে স্কট সেন্সেশন আলফার গ্লাস প্রোটেকশন। মানে সোজা কথা বলতে গেলে ডিসপ্লের দিক থেকে ফোনটা সত্যি খুব ভালো। প্রসেসরের দিক থেকে এতে আপনি পাবেন স্ন্যাপড্রাগন 8S Gen 3 5G প্রসেসর, যেটার সঙ্গে আছে আইকো তরফ থেকে আছে একটা খুব ভালো কোয়ালিটির কুলিং সিস্টেম। ক্যামেরাতে আছে 50 আর 8 মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা, সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এর যে রিয়ার ক্যামেরা সেটা হলো লিটিয়া 600 সেন্সার, যেটার সঙ্গে OIS EIS দুটোই আপনি দেখতে পাবেন। এই যে স্মার্টফোনটা বলা হচ্ছে টোটাল দুটো ভেরিয়েন্টে আসার কথা, একটা হলো 8/256 GB, দ্বিতীয়টা 12/256 GB। এর র্যামের কোয়ালিটিটা LPDDR5X, মেমোরিতে আছে UFS 4.0, যেটার সঙ্গে কোনো ধরনের ডেডিকেটেড SD কার্ড স্লট নেই। ব্যাটারিতে আছে 6400 mAh ব্যাটারি, সঙ্গে 80 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার বলতে গেলে এতে আপনি পাবেন Android 15 আউট অফ দ্য বক্স, কোনো ধরনের 3.5mm জ্যাক নেই, ডুয়েল স্পিকার, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, আর IP64 এর ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন। আর এর OS আপডেট সাইকেলের দিক থেকে বলতে গেলে এতে আপনি পাবেন 3 বছরের মেজর OS আপডেট আর 4 বছর সিকিউরিটি আপডেট। তো এবার সবচেয়ে মেন জিনিস, ফোনটা কি দামে লঞ্চ হবে। দেখুন, আমি এখন পর্যন্ত যা খবর পেয়েছি, ফোনটা সব ধরনের অফার নিয়ে লঞ্চ হওয়ার কথা এক্স্যাক্টলি 25,000-এ। তার মানে বুঝতেই পারছি যে ফোনটার মেন টার্গেটকে পোকো X7 Pro নয়, এটার মেন টার্গেট হলো পোকো F6 5Gর সঙ্গে কম্পিট করা। তো এবার সব ভিডিওর মধ্যে কিনা আপনাকে জানাবো এই যে স্মার্টফোন যে আসতে চলেছে, এটিকে প্রাইস পয়েন্টের মধ্যে সব থেকে বেস্ট স্মার্টফোন নাকি এর চেয়ে বেটার অন্য কোনো ফোন অ্যাভেলেবেল। তো দেখুন, অ্যাকর্ডিং টু লিক্স ফোনটা আসতে চলেছে 25,000-এ, আর 25,000-এ স্ন্যাপড্রাগন 8S Gen 3 নিয়ে দ্বিতীয় যে ফোনটা আছে সেটা হলো পোকো F6। তো এই জন্য এই ফোনটাকে আমরা কম্পেয়ার করবো এই পোকো F6 এর সঙ্গে। তো আমি যদি পোকো F6 এর সঙ্গে কম্পেয়ার করি, প্রথমত ডিসপ্লে, এই দিক থেকে দুটো ফোনের যে ডিসপ্লে প্যারামিটার এক্স্যাক্টলি সেম, কিন্তু আইকোতে আছে 144 হার্জের রিফ্রেশ রেট, তাছাড়া পোকোর সঙ্গে কম্পেয়ার করলে আরও বেশি কোয়ালিটির PWM ডিমিং রেট আপনি দেখতে পাবেন। মানে ডিসপ্লের দিক থেকে অ্যাকচুয়ালি আইকো এখানে বেশি বেটার। তাছাড়া প্রসেসর দুটোতেই আছে স্ন্যাপড্রাগন 8S Gen 3, কিন্তু আমরা এটা ভালো করেই জানি যে আইকোর যে কুলিং সিস্টেম প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল সবার থেকে বেশি হয়, আইকোর যে গেম স্টেবিলিটি বা পারফরমেন্স স্টেবিলিটি সেটা বাকিদের থেকে বেশি হয়। আর আইকো এই ফোনটা লঞ্চের আগে প্রমিস করে দিয়েছে যে ফোনে আপনি একদম স্টেবল 90 FPS কোয়ালিটিতে গেম প্লে করতে পারবেন। মানে বুঝতেই পারছেন যে দুটো ফোনের মধ্যে সেম প্রসেসর হওয়া সত্ত্বেও আইকোর পারফরমেন্সটা হবে একটু বেটার। তাছাড়া ক্যামেরা দুটোতেই আছে 50 আর 8 ডুয়াল রিয়ার ক্যামেরা, 16 বা 20 মেগাপিক্সেলের সেলফি। দুটোর যে মেন রিয়ার ক্যামেরা সেন্সার এক্স্যাক্টলি সেম, দুটোতেই আছে OIS EIS। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আইকোর ফোনে আমরা দেখতে পাই ভিভোর অপটিমাইজেশন। মানে বুঝতেই পারছেন যে আইকোর ক্যামেরাটা যাই হোক না কেন, হয়তো ভিভোর মতো হবে না, কিন্তু ভিভোর থেকে খুব একটা বেকারও হবে না। কিন্তু সেখানে আমরা যদি পোকোর ক্যামেরা বলি, আমি বলবো ঠিক আছে, কিন্তু অ্যাটলিস্ট আইকোর মতো নয়। এই জন্য ক্যামেরার দিক থেকে এখানে আমি আইকোকে একটু বেশি প্রেফার করব। তাছাড়া ভেরিয়েন্ট দুটোরই স্টার্টিং ভেরিয়েন্ট 8/256 GB, দুটোতেই আছে LPDDR5X আর UFS 4.0, মানে এই দিক থেকে কোনো ডিফারেন্স নেই। ব্যাটারি আর চার্জার আইকোতে আছে 6400 mAh ব্যাটারি, 80 ওয়াটের চার্জার। পোকোতে কি আছে 5000 mAh ব্যাটারি আর 90 ওয়াটের চার্জার। মানে ব্যাটারি আর চার্জারের দিক থেকে আইকো বেটার। স্পিকারের দিক থেকে দুটো সেম, আর OS আপডেট এই দিক থেকেও দুটো এক্স্যাক্টলি সেম, কেননা দুটোতেই আছে 3 বছরের মেজর OS আপডেট। তার মানে দেখুন, ভিডিও লাস্টে জাস্ট আমি এটাই বলবো, যদি অ্যাকর্ডিং টু লিক্স সত্যি স্মার্টফোনটা 25,000-এর সব ধরনের অফার নিয়ে লঞ্চ হয়, তো আমার মতে মনে হয় 25,000-এর আশেপাশে এর থেকে বেটার অলরাউন্ডার গেমিং সেন্ট্রিক স্মার্টফোন আর এই মুহূর্তে কোনোটা পসিবল হতে পারে না। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে 25,000 টাকায় যে স্মার্টফোনের যে লঞ্চ হতে চলেছে, তো আপনি কি এই দামে এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি চুজ করতে চান? এটা সম্বন্ধে নিজে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না।
তো চলুন দেখা হবে আগামী কোনো একটা ভিডিওতে। টিল দেন স্টে টিউনড, অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।